নূর শুয়ে আছে, আমিনুল শুয়ে আছে। আমরা গরম পানি দিয়ে মাথায় হাত বুলিয়ে কতটা পারা যায়। হাসিনা যেদিন চলে গেল, কোথায় গেল? যেখানকার মাল সেখানে চলে গেল। তার পরের দিন 6 তারিখে আমরা মুক্তি পেলাম। কথা বলে আমি বেরিয়ে গেছি, মা খুব কান্নাকাটি করেছে। আমার ছেলেকে ধরে নিয়ে যাবে টানা হেঁচড়া করেছে, মোবাইল কেড়ে নিয়েছে। আমাকে নিয়ে চলে গেল ডিবি অফিসে। গভীর রাত 2:30টাতে যেয়ে দেখি নূর, রিজভী ভাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, সব দলের নেতৃবৃন্দ, কঠিন অবস্থা। সেসব বর্ণনা, রাজনীতির শীর্ষ নেতাদের সাথে পুলিশের বা কারা কর্তৃপক্ষের যে দুর্ব্যবহার, শুধু স্মৃতিচারণ করে আমার কথা নয়, আমি একটু যেখানে আইন, সংসদ এবং বিচার এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার যেহেতু এখানে আছেন, আমরা যখন জেলে খেটেছি 7.5 বছরের জেল, তো দফায় দফায় কারাবন্দীরা আমাদের কাছে এসে বলতো, স্যার আপনারা জেলে আসলে শুধু কষ্টের কথা বলেন, বেরিয়ে গেলে একটু আমাদের কথা বলবেন, কি কষ্ট নিয়ে আমরা ভেতরে আছি। তাদের স্বাস্থ্য, তাদের মেডিকেল, কারারক্ষীদের দুর্ব্যবহার, এবং সুপার, জেলার এবং সুবেদার নামে একটা ব্যক্তি থাকে সব জেলে, দুর্নীতির পাহাড় তার মধ্যে। টাকা দিলে ভালো জায়গায় থাকতে দেবে, টাকা দিলে ভালো খাইতে দেবে, টাকা দেবে না তো খেতে পারবে। আমরা ওয়াদা করে এসেছি যে আমরা যদি বেরোতে পারি, বলে স্যার আপনি এমপি ছিলেন, পার্লামেন্টে একটু বলে আইন বদলাবেন। আমাদের পার্লামেন্টের কপালে যা আছে হবে, যদি বেরোতে পারি তো বলবো। তো এখন আইন আর বিচার সংসদ মন্ত্রী, জেল আর কোর্ট কাছারি যার হাতে, তিনি এখানে বসা আছেন। জেল আপনার হাতে নেই, বিচার তো আছে আপনার হাতে, আপনি বিচার আছেন। আর জেল হচ্ছে হোম মিনিস্ট্রির অধীনে, আমরা বলবো, কিন্তু আপনারা অ্যাডভাইজারি বোর্ডে আছেন। আমি বিং অ্যাডভাইজার, আমি একটা আর্নেস্ট রিকোয়েস্ট রক্ষা করার জন্য এই বাহিনী
বিধিগুলো পরিবর্তন করার উদ্যোগ নেন। কারা বিধি পরিবর্তন করা প্রয়োজন। দুর্নীতি এবং সুপার জেলাররা বন্দীদের সাথে যে দুর্ব্যবহার অনেক সময় করে, কেস টেবিল নামে একটা জায়গা আছে জেলখানায়, কেস টেবিল, সেখানে নিয়ে ছোটখাটো একটু বন্দি তো মাসের পর মাস বছরে জেলে, যদি কোনো ছোটখাটো ত্রুটি পায় অথবা তারা হয়তো ঘুষ দেয়নি, একটু চোখ রাঙায় কথা বলেছে, পুরা পিছনে হ্যান্ডকাপ দিয়ে লাঠি দিয়ে পায়ের ভিতরে দিয়ে মনে হয় যেন চোর ডাকাত মারতেছে, গড়াচ্ছে আর কাঁদতেছে। আজব ব্যাপার। এমনি সে জেলে মা বাপ সন্তান স্ত্রী ছাড়া কেস টেবিলে ফেলে কান্নাকাটি করছে, আমাদের পা জড়ায় ধরে, স্যার আমাদেরকে বাঁচান। কি বলবো, আমরাও তো বন্দি। সেই জন্য আমি বলি কারাবিধি সংশোধন করা প্রয়োজন। যার যে অধিকার, আইন যাকে যা দিয়েছে সেজন্য কারাগারে সেটা পায়, সম্মান পায়। বিশেষ করে আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি তখন তো রাজনৈতিক কারণে যারা গ্রেফতার হতো তাদেরকে কারাবন্দী বলা হতো, রাজবন্দী বলা হতো, ডিটেনশনে রাখতো, রাজবন্দী রাখতো। পলিটিক্যাল সিচুয়েশন হলে ডিসি তাদেরকে ছেড়ে দিতে পারতো। কিসের রাজবন্দী? চোর ডাকাত খুনিদের চেয়েও খারাপ অবস্থায় আমরা থাকি ওখানে। খুনি, বদমায়েশ, ধর্ষণকারী, ব্যভিচারী, লুটপাটকারীরা লক্ষ লক্ষ টাকা ওখানে বসে টেলিফোন দিয়ে টাকা আয় করে আর আরামে থাকে। 2টা 3টা রুম নেয়, টেলিফোন নেয়, কম্পিউটার, ইন্টারনেট চালিয়ে। এই দেখেন ঢাকার কেরানীগঞ্জে কারাগারে আপনি যাবেন, আপনি এগুলো পাবেন। সুপাররা টাকা খায়, জেলার টাকা খায়, সুবেদার টাকা খায়। এই জন্য আমি সত্য কথা বলে যেন আমি কারো রোষানলে না পড়ি, আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে অন্তত আপনার মিনিস্ট্রিতে যেটুকু কভার করে আপনি তদন্ত করে দেখেন যে কি অবস্থা চলছে কারাগারগুলোতে। কোনো ভদ্রলোকেরও জেল খাটার কোনো সুযোগ নেই। আর বড় কথা, আমরা যারা জেল কেটেছি আমরা তো নিরপরাধ, আমরা তো কারো অধিকার নষ্ট করিনি। একটা দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই কারণে আমাদের উপরে এত নির্যাতন করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা যখন শুনলাম যে চলে গেছে 2 বোন দিল্লিতে কারাগারে, নূর বলেছে যে হ্যাঁ শ্বশুরবাড়ি না, আমি বলছি যেখানকার মাল সেখানে চলে গেছে। আমরা কারাগারে কেরানীগঞ্জে তখন 10,000 বন্দী, কি স্লোগান, নারায়ে তাকবীরের আওয়াজ, গোটা জেল অশ্রুসিক্ত হয়ে সেজদায় পড়ে কেঁদেছে, একে অপরে জড়ায় ধরে আমরা কেঁদেছি। আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, আমরা সব কারাগারে, চোখের পানি। এখানে ডক্টর আমাদের মোবারক হোসেন আছেন, তার হার্টে প্রবলেম হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারে না। এই যে মঞ্জু ভাই আছেন, আক্তার আছেন, আমরা এখানে সব, ওই যে প্রফেসর আমাদের ভাই মাহতাব সাহেব, এ সমস্ত ইনাদের মতো লোকের সাথে দুর্ব্যবহার করেছে। সব আমরা কারাগারে ছিলাম। তা আমি বলছি যে আমাদের এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল এই আয়োজন যে করেছেন, নিশ্চয়ই তার মধ্যে আল্লাহ কোনো শুভবুদ্ধির উদয় করে দিয়েছে।